শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ, এখন তিনি রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে ঘুষ খেয়েছেন, তারপর তার ছেলে টাকা পাচার করেছে, তার বোন টাকা পাচার করেছে। এই যে শেখ হাসিনার যে ডেভিয়েশন, এই ডেভিয়েশন করেছে হারামজাদা প্রকৃতির এ সকল অসভ্য ব্যবসায়ীরা, বিরাট গ্রুপ, কারো নাম বললাম না। সেই ব্যবসায়ীরা যদি শেখ হাসিনার মতো এরকম আয়রন লেডিকে রীতিমতো আবর্জনাতে পরিণত করতে পারে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের অফিস এবং সেনা প্রধানের অফিস কলঙ্কিত করার জন্য এদের 2 মিনিট সময় লাগবে না। শেখ হাসিনাকে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী যারা সর্বনাশ করেছেন, তাদের মধ্যে সবচেয়ে যে গোষ্ঠীটি তার মন এবং মস্তিষ্কে রীতিমতো পছন্দ ধরিয়ে দিয়েছেন, তাকে এবং তার পরিবারকে দুর্নীতির যে নর্দমা, সেই নর্দমার মধ্যে ফেলেছেন এবং সেই নর্দমার মধ্যে পড়ার কারণে যিনি একসময় জননেত্রী রূপে নন্দিত ছিলেন, বঙ্গবন্ধু কন্যা রূপে যিনি মাথার তাজ ছিলেন এবং দলীয় নেতাকর্মীদের নিকট যিনি বোন হিসেবে, আপা হিসেবে সম্মানিত ছিলেন, সেই শেখ হাসিনা এদের কারণে দুর্নীতিবাজ হয়েছেন, খুনি হয়েছেন, স্বৈরাচারী হয়েছেন, ফ্যাসিস্ট হয়েছেন, আরো কত কি। এবং সবার শেষে তিনি যেভাবে পালিয়ে গেছেন, এই পালানোর ফলে হাতে গোনা যে অলিগার শ্রেণী রয়েছে তাদের সংখ্যা কত হবে? বড় জোর 5 থেকে 600। আর এদের নেতা কত হবে? বড় জোর 40 থেকে 50। অর্থাৎ 50 জনের একটা টিম, দুর্নীতিবাজ ব্যবসায়ীদের একটা টিম, তাদের অধীন 500 জনের মতো একটা সিন্ডিকেট। এরপর আরো শহর, বন্দর, গ্রামে, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে ব্যবসায়ী কাম দুর্নীতিবাজ, কন্ট্রাক্টর, চাঁদাবাজ, এদের সংখ্যা ধরেন আরো লাখখানেক হবে। তো বাংলাদেশে যদি 35% লোক আওয়ামী লীগ করেন, তাহলে কম করে হলে ধরুন 6 কোটি লোক আওয়ামী লীগ করেন। তো 6 কোটি লোকের মধ্যে এরকম দুর্নীতিবাজ, ব্যবসায়ী, চাঁদাবাজ, ধড়িবাজ লোকের সংখ্যা সাকল্যে 1 লাখ। এই 1 লাখ লোকের জন্য 6 কোটি লোক আজ জাহান্নামের আগুনের মধ্যে পড়েছে। এবং এই যে 6 কোটি মানুষের যে কান্না, সেই কান্না শেখ হাসিনা যতদিন জীবিত থাকবেন, শেখ রেহানা যতদিন জীবিত থাকবেন, জয় যতদিন জীবিত থাকবেন, তাদের চারিদিকে জাহান্নামের আগুন রূপে, জাহান্নামের বাতাস রূপে, লু হাওয়া রূপে তাদেরকে তছনছ করে ছেড়ে দেবে। তাদের জীবন, খাওয়া দাওয়া, ঘুম সবকিছু হারাম করে দেবে। তো শেখ হাসিনা পালিয়েছেন, শেখ রেহানা পালিয়েছেন, জয় আছেন দেশের বাইরে, আর তিনি যদি বাংলাদেশে থাকতেন তাকেও পালাতে হতো। এমনকি দলের মধ্যে যে সকল ভালো নেতা ছিলেন, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাই, তারা দম্ভ করেছেন, অন্যায় করেছেন, আমি কারো নাম বলবো না, কিন্তু দুর্নীতির অভিযোগ নেই, তারাও এই সময় গাঠাগাড়িতে বাধ্য হয়েছেন। তো এই সকল কুকর্ম যাদের কারণে হয়েছে, তারা সবাই শীর্ষস্থানীয় তথাকথিত ব্যবসায়ী। এদের ব্যাংক আছে, এদের বীমা আছে, এদের গার্মেন্টস আছে, শিল্প আছে, কলকারখানা আছে। তারা প্রধানমন্ত্রীর সঙ্গে গত 15 বছর ধরে দেশের বাইরে গেছেন এবং রাষ্ট্রযন্ত্রকে চিপে যত জনগণের অর্থ জোকের মতো খাওয়া যায় তারা সেটা খেয়েছেন। এবং এই গত 15 বছরে প্রধানমন্ত্রীর কার্যালয়, অফিস, আদালতে এ সকল দুর্বৃত্ত শ্রেণীর যারা ব্যবসায়ী, তাদের আচরণ, চাল চলন, কথাবার্তা সারা দেশের মানুষের কাছে এতটা বিরক্তিকর, এতটা ঘৃণার এবং এতটা আপত্তিকর, লোকজন যদি এখন তাদেরকে সুবিধাজনক স্থানে পায়, তাহলে কি পরিমাণ যে ট্রিটমেন্ট দেওয়া হবে তার কিছু নমুনা বিচারপতি মানিকের যে পতন, সেই পতনের মধ্যে দেখতে পেয়েছেন। মানিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ার কারণে প্রাণে বেঁচে গিয়েছেন, নচেত লোকজন তাকে পাড়িয়ে মেরে তার জিহ্বা টান দিয়ে ছেড়ে ফেলত। এইরকম ক্রোধ। তো মানিকের প্রতি যদি এই রাগ হয়, তাহলে শেখ হাসিনাকে যারা দুর্নীতির সেই সাগরের মধ্যে ডুবিয়েছেন, চুবিয়েছেন, সেই সকল ব্যবসায়ীরা এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। এবং অবাক করার ব্যাপার হলো, এরা
বিভিন্ন স্রোতে বিভিন্ন কথাবার্তা বলে তারা প্রধান সেনাপতি জেনারেল ওয়াকরুজ্জামানের সঙ্গে দেখা করেছেন, প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে দেখা করেছেন। কি কথা হয়েছে, কি বলেছেন, এটা কোনো বিষয় নয়। মানুষের ক্রোধ এমন পর্যায়ে যে মানুষ তাদেরকে ওই দুটো জায়গায় এবং ওই দুজন মানুষের সঙ্গে দেখে ক্রোধে রীতিমতো উন্মত্ত হয়ে পড়েছেন। আপনারা গিয়ে দেখেন যে সালমান এফ রহমানের অফিস, বাসভবন কিভাবে মানুষ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। নারায়ণগঞ্জে গাজী টায়ারের মালিক গোলাম দস্তগীর গাজী, তার যে দুর্বৃত্তপনা, তার যে জুলুম, তার যে অত্যাচার পুরো নারায়ণগঞ্জবাসীকে রীতিমতো অস্থির করে তুলেছিল। তিনি কত মানুষের বুকে হাহাকার তৈরি করেছেন, কত মানুষের জমি দখল করেছেন, কত মানুষকে অপমান করেছেন। তার পেটোয়া বাহিনী ছিল এবং মানে জাহিলিপনা কাকে বলে, তার ছেলে, সে নিজে এবং তার স্ত্রী, তার গুন্ডা পান্ডা সব মিলিয়ে মানুষের ক্রোধকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল। তার ফলে কি হলো দেখুন, তার একটা বিশাল শিল্প কারখানা মানুষের ক্রোধের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। সেখানে নির্মমভাবে প্রায় 178 জন মানুষ নিখোঁজ হয়েছে বা পুড়ে গেছে। কিন্তু তারপরেও সাধারণ মানুষের কোনো রকম সহানুভূতি নেই। পত্র পত্রিকাগুলো এটা ছাপায় নেই এই কারণে যে এই লোকটি মানুষের জীবনকে যেভাবে তছনছ করে দিয়েছে, এ কোনো অবস্থাতেই কারো সহানুভূতি পেতে পারে না। তো গোলাম দস্তগীর গাজীর দ্বারা শেখ হাসিনার যত ক্ষতি হয়েছে, দেশবাসীর যত ক্ষতি হয়েছে, তার চেয়ে হাজার গুণ ক্ষতি হয়েছে যে লোকগুলোর দ্বারা। সেই লোকগুলো এখন প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভোল পাল্টিয়ে যাচ্ছে। তাদের সংবাদপত্র আছে, তাদের টেলিভিশন আছে এবং তাদের চেহারা, সুরত, আচার আচরণে মনে হচ্ছে যে তারা নিরপরাধ শিশু, জান্নাতি শিশু। শেখ হাসিনা যত দোষ শেখ হাসিনা, তারা কিছুই না। তারা হালাল ব্যবসা বাণিজ্য করেছেন এবং হালাল ব্যবসায়ীদের জন্য যে সকল পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে রেখেছেন, এগুলো তাদের প্রাপ্য। কাজেই তারা নির্ভয় নিশ্চিন্তে সেই প্রধান উপদেষ্টার কার্যালয়ে চলে গেছেন। নির্ভয়ে নিশ্চিন্তে তারা ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে পড়েছেন। আমরা তো এখনো ক্যান্টনমেন্টে ঢোকার কথা কল্পনাও করতে পারি না, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার কথা কল্পনাও করতে পারি না, কিন্তু এই দুর্বৃত্তগুলো ঢুকে গেছে এবং এরা এত খারাপ, এত জঘন্য, এদের যে মানে ভিতরে ধ্বংসাত্মক যে মেশিনারিজ গুলো রয়েছে, এটা যে কোনো মানুষকে, শেখ হাসিনার মতো মানুষকে যেখানে তারা কলুষিত করে ফেলেছে। শেখ হাসিনার মতো লোককে যে কখনো টাকার দিকে তাকাতেন না, 2012 সন পর্যন্ত আমি সাক্ষ্য দিচ্ছি, টাকার দিকে তাকাতেন না এবং দুর্নীতি কাকে বলে এই জিনিসগুলো তিনি শুনতেও পারতেন না 2012 সন পর্যন্ত। সেই শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ, এখন তিনি রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে ঘুষ খেয়েছেন, তারপর তার ছেলে টাকা পাচার করেছে, তার বোন টাকা পাচার করেছে। এই যে শেখ হাসিনার যে ডেভিয়েশন, এই ডেভিয়েশন করেছে হারামজাদা প্রকৃতির এ সকল অসভ্য ব্যবসায়ীরা, বিরাট গ্রুপ, কারো নাম বললাম না। সেই ব্যবসায়ীরা যদি শেখ হাসিনার মতো এরকম আয়রন লেডিকে রীতিমতো আবর্জনাতে পরিণত করতে পারে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের অফিস এবং সেনা প্রধানের অফিস কলঙ্কিত করার জন্য এদের 2 মিনিট সময় লাগবে না। কাজেই যারা আছেন ক্ষমতায়, স্বনির্বন্ধ অনুরোধ, এদেরকে প্রতিহত করুন। এই কয়টা লোক, এদের বেশিরভাগ লোকেরই ব্যবসা বাণিজ্য নেই, এরা শুধু ট্রেড পলিটিক্স করে, আর 2-3 জন 4-5 জন লোকের ব্যবসা বাণিজ্য আছে, সব লুজিং কনসার্ন।